ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আগের দিনে আমরা এই কাঠি পুঁতি দিয়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো শিখলাম। এখনো কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা আজকে সলভ করব। যদি তোমাদের এই ম্যাথ ভালো লেগে থাকে, পড়ানো ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পেতে পারো। দেখো কি বলছে এখানে 16 নম্বর পৃষ্ঠাতে। প্রথম অঙ্কটা দেখো, আমার কাছে 23টি কুল ছিল, দিদি আরও 8টি কুল আমাকে দিল। আমার কাছে ছিল 23টি কুল, তাহলে আমরা আগের দিন কি শিখেছি যে এককের কাঠিতে 9টার বেশি পুঁথি রাখা যাবে না, সেগুলোকে আমরা লাল রং দিয়ে দেখেছিলাম। আর দশকের কাঠিতে যে পুঁথিগুলো রেখেছিলাম সেগুলো হলুদ পুঁতি। তাহলে 23টি কুল, 23 মানে কত? দুটো তাহলে হলুদ পুঁতি থাকবে আর 3টে লাল পুঁতি। আর দিদি আরো 8টি কুল দিলেন। 8টা মানে এককের কাঠিতেই থাকবে 8টা। 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এবার একক মোট কতগুলো কুল হলো সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে কতগুলো এককের ঘরে আছে দেখি পুঁতি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে আমি বললাম এককের কাঠিতে 9টার বেশি পুঁতি বসানো যাবে না। তাহলে 11কে আমাদের কিভাবে লিখতে হবে? তাহলে 11 ইকুয়াল টু কি হলো? 10 যোগ 1। তাহলে একটা থাকবে এককের পুঁতি, লাল পুঁতি থাকবে, আর 10টা বোঝাতে আমরা কি একটা হলুদ পুঁতি ব্যবহার করব। তাহলে বোঝা গেল। তাহলে এই কটা হলো? একটা এককের পুঁতি, আর একটা 2টো, আর এই একটা 3টে। তাহলে 1 2 3টে। তাহলে কটা হলো? 3 আর 1 31টি কুল। তাহলে এই কাঠির সাহায্যে আমরা যোগটা শিখলাম। এবার বোঝা গেল। এবারে কি বলছে দেখো, নিজেরা কাঠি ও পুঁতি এঁকে সমাধান করি। তাহলে আমাদেরকে এবারে কাঠি আর পুঁতির সাহায্যে যে সমস্যাগুলো, অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করতে হবে। পুকুরে 2 নম্বর সমস্যা কি বলছে? পুকুরে প্রথম দিনে 28টি রুই মাছ ছাড়া হলো এবং পরের দিনে 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো কতটি? তাহলে এখানে আমার কাছে ছিল, দিদি ছিল, তাহলে উত্তরটা কত হলো? আমার কাছে হলো 31টি। তাহলে প্রথম দিন ছেড়েছে 28টি। তাহলে 28 মানে কত কত হবে বলো তো? তাহলে লিখি 28 ইকুয়াল টু 20 যোগ 8 আর কত 25। 25 ইকুয়াল টু কত হবে? 20 যোগ 5। তাহলে দেখো এবারে পুঁতি আঁকতে তোমাদের সুবিধা হবে। তাহলে 28 মানে হচ্ছে 8টা লাল পুঁতি, 2টো 3টে 4টে 5টা 6টা 8টা। দেখো, আর 20 মানে হচ্ছে 2টো হলুদ পুঁতি। দেখো পুঁতিগুলো এইভাবে দেখাই রং করে, তাহলে দেখতে সুবিধা হবে। এবারে কি বলছে? 20টা আর 5টা, তাহলে 5টা লাল পুঁতি, 2টো 3টে 4টে 5টা, আর কটা হবে? 2টো হলুদ পুঁতি। দুটো হলুদ পুঁতি আর 5টা লাল পুঁতি। এবারে তোমরা যোগ করো। দেখো কটা লাল পুঁতি পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13। সেই 13 মানে কি এককের কাঠিতে 9 এর বেশি। তাহলে 13কে কত হলো লিখবো? 13 ইকুয়াল টু 10 যোগ 3। তাহলে 3টে এককের ঘরে যাবে আর একটা দশক। তাহলে এবার কটা থাকবে? তাহলে 3টে লিখছি এককের ঘরে, আর দশকের ঘরে 1টা 2টো 3টে 4টে 5টা। 1 2 3 4 5। তাহলে দেখো ইয়েলো কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তাহলে এই 3টে লাল পুঁতি। তাহলে কটা হলো?
তিনটের একক মানে 3 আর দশক 5টা মানে 5, তাহলে 53টি। বোঝা গেল? এবারে আসছি 3 নম্বরে। বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। 10 টাকার তরমুজ, তাহলে কত হলো? পুকুরের মাছ হলো মোট 53টি। এবার 10 টাকার তরমুজ মানে একটা 10-এর হলুদ পুঁতি। 51 টাকার মাছ মানে একটা এককের একটা লাল পুঁতি, 5টা হলুদ পুঁতি, 1টা 2টো 4টে 5টা। আর 20 টাকার আলু মানে 2টো হলুদ পুঁতি। তাহলে দেখো লাল পুঁতি একটা আর হলুদ পুঁতি কটা হলো? হলুদ পুঁতি। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টা হলুদ পুঁতি, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 1 2 3 4 5 6 7 8টা। আর একটা লাল পুঁতি। এটা গেল হলুদ পুঁতি আর এটা গেল লাল পুঁতি। তাহলে 8টা আর 1-এ কত হলো? 81 টাকা বাবা মোট খরচ করলেন। হয়েছে? এবারে আসছি 4 নম্বরে। আজ স্কুলে প্রথম শ্রেণীতে 38 জন ও দ্বিতীয় শ্রেণীতে 46 জন এসেছে। ওই 2 শ্রেণীতে মোট কতজন এসেছে? তাহলে 38 জন, 38 মানে কত হলো? এটা 51 মানে হচ্ছে 50 যোগ 1। তা 38 ইকুয়াল টু 30 যোগ 8 আর 46 ইকুয়াল টু 40 যোগ 6। তাহলে দেখো 8টা এককের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আর হলুদের 1টা 2টো 3টে। 46-এর 6টা এককের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর 4 হলুদ পুঁতি 2টো 3টে 4টে। তাহলে হলুদগুলো রং করে দিই, হলুদ পুঁতি আর লাল পুঁতি। তাহলে এবার লাল পুঁতি কটা হলো কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। দেখো সেই এরকম করে সমস্যাটা লিখি। 8 যোগ 6 ইকুয়াল টু 14। এটা দশক, এটা একক। তাহলে এটা দশকের পুঁতি হবে, এটা এককের। কটা হবে? 1 2 3 4 5 6 7 8 9। 2 3 4 5 6 7 8 9। তাহলে 14 ইকুয়াল টু 10 যোগ 4। তাহলে 1টা 2টো 3টে 4টে আর এখানে হলুদ পুঁতি 1টা, 4টে লাল পুঁতি আর হলুদ পুঁতি 1টা। তাহলে কটা হলো? 4টে। 1টা 2টো 3টে 4টে আর হলুদ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 2 3 4 5 6 7 8টা। দেখো তাহলে 8টা আর 4টে, তাহলে 84। তাহলে কতজন এসছে? 84 জন এসছে। দেখো এবারে কি ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তাহলে এইটা একটা করা আছে। আমার কাছে 42টি লজেন্স ছিল, মধু 33টি লজেন্স দিল, এখন আমার কাছে এতটি লজেন্স রইল। তাহলে এটা দেখো 4টে হলুদ পুঁতি আর 2টো, তাহলে 42 আর এটা হচ্ছে 33। তাহলে কটা হবে? 1টা 2টো 3টে 4টে 5টা। 1 2 3 4 5টা। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7টা। তাহলে হলুদ 7টা
আর লাল 5টা, তাহলে 75টা লজেন্স রইল। আমার কাছে 42টি লজেন্স ছিল, মধু 33টি লজেন্স ছিল, এখন আমার কাছে 75টি লজেন্স রইল। তাহলে এখানে কি বলেছে লেখাই আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 4টে আর 1 2 3 4 5 45টা। তাহলে ভাষা দিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি। তাহলে কি করব, আর এটা হচ্ছে 1 2 3 4 1 5 4টে আর 5টা 45টা, আর এখানে 1টা 2টো 1 2 3 4 5 5টা। তাহলে আমার কাছে 45 টাকা ছিল, বাবা আমাকে আরো 25 টাকা দিলেন। আমার কাছে মোট কত টাকা হলো? দেখো, বাস্তব সমস্যা তৈরি করেছি। আমার কাছে 45 টাকা ছিল, বাবা আমাকে আরো 25 টাকা দিলেন, আমার কাছে মোট কত টাকা হলো। তাহলে দেখো কটা এককের পুঁতি আছে গণ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সেই বললাম যে 9টার বেশি পুঁতি রাখা যাবে না। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 10কে লিখতে পারি 10 যোগ 0, তাহলে শুধুমাত্র কেবলমাত্র দশকের একটা পুঁতি থাকবে। হয়েছে? তাহলে এককের কোনো পুঁতি থাকবে না। তাহলে দশকের কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আর একটা 7টা, 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা, তাহলে এটা কত হলো 70। তাহলে আমার কাছে 70 টাকা হলো। আমার কাছে মোট, এটা হলো আমার কাছে মোট 70 টাকা হলো। আমার কাছে মোট 70 টাকা। থ্যাংক ইউ।